আমি বলতে চাই, হরের কৃষ্ণ হরেন বদলে যাবে তোমার মোদীর নাম। বাংলার মাটিতে মোদীর নাম নেওয়ার মতন কোন হিন্দু থাকবে না ভবিষ্যতে। কারণ যদি তুমি বাংলাদেশের নাগরিকত্ব দাবি করো, বাংলাদেশের ভোটার আইডি কার্ড ব্যবহার করো, তাহলে তোমাকে মোদীর নাম ভুলে যেতে হবে। হরে কৃষ্ণ বলে তোমাকে, হরাম বলে তোমাকে আল্লাহর নামে আসতে হবে তোমাকে। কারণ বাংলার মাটিতে 17 বছর তোমরা শেখ হাসিনাকে পুনর্বাসন করেছ। 17 বছর পরে তোমরা শেখ হাসিনাকে পুনর্বাসন করার যে প্রক্রিয়া তোমরা নিয়েছ, সেটি তোমরা সফল হবে না। ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন নাকি সীমান্ত দখল করবেন। ওই শুভেন্দু তোমাকে বলতে চাই, তোমার গন্ধ বাংলাদেশে যাতে প্রবেশ না করো। বাংলাদেশের মুসলমানের সন্তানেরা শুধু যারা 10 বছরের নিচে সন্তান আছে, তারা যদি প্রস্তাব করে দেয়, তোমার মতন পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী বসে যাবে। বঙ্গোপসাগরে তোমাকে বাঁচতে হবে না। সাথী বন্ধুগণ, শুধু আপনাদেরকে এতটুকু বলতে চাই, এদেশে কোন স্বৈরাচারী পতন হওয়ার পরে আর কোন আন্দোলন সংগ্রাম করে এসব প্রতিষ্ঠিত হতে পারেনি এবং শেখ হাসিনাও প্রতিষ্ঠিত হতে পারবে না। আমার কেন জানি মনে হয় এই আন্দোলনের সাথে, এই বিভিন্ন ব্যানারে আওয়ামী সন্ত্রাসীদের আন্দোলনের সাথে জাতীয় পার্টি পরিপূর্ণ যুক্ত আছে। কারণ কেন জানি আপনারা জাতীয় পার্টির মতন এই বেঈমান দলটাকে আপনারা আড়ালে রাখছেন, আমি জানি না। এই আন্দোলনের সাথে জাতীয় পার্টির ইন্ধন আছে। যদি গোয়েন্দা সংস্থা, সরকারি সংস্থাগুলো একটু গোয়েন্দাগিরি করেন, আমার মনে হয় জাতীয় পার্টির ইন্ধন পাবেন। কারণ মনে আছে আপনাদের ইচ্ছায় জিএম কাদের বলেছিলেন, মোদীর সাথে দেখা করেছি, ভারতের সাথে কথা হয়েছে, কিন্তু বাবা কি হয়েছে বলা যাবে না। এটি কিন্তু জিএম কাদের বলেছিলেন। কিন্তু আবারও বলতে চাই, ওই জিএম কাদের বক্তব্যকে অনুসরণ করে, জিএম কাদের বক্তব্যকে পর্যালোচনা করে বলতে হবে, এই ফ্যাসিবাদের প্রধান দোষর ছিল জাতীয় পার্টির জাতীয় বেঈমানেরা এবং জাতীয় পার্টির যতগুলো মন্ত্রী এমপি 17 বছর রাজত্ব করেছে, সকলের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে। এবং এই ইসকনের আন্দোলনের সাথে জাতীয় পার্টির কোনো না কোনো সম্পর্ক আছে বলে কেন জানি আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখেছি। আমার স্বপ্ন বাস্তবায়ন হবে কিনা আমি জানি না, তবে আমার ঘুমের স্বপ্ন কখনো মিথ্যা হয়নি। আমি এক বক্তব্য বলেছিলাম 2024-এর শেখ হাসিনার পতন হবে। আমি রিপোর্টার্স ইউনিটিতে বলেছিলাম, এই রমজানকে সাক্ষী রেখে বলছি, শেখ হাসিনার পতন হবে। আল্লাহ হয়তো এই গুনাহগার বান্দার কথা কবুল করেছেন। আমি আবারও বলছি, আমার স্বপ্নে মনে হয় ঠিক দেখেছি, জিএম কাদের থেকে শুরু করে শেখ হাসিনার গুটিবাজি, সেই জিএম কাদেরকে দিয়ে এই আন্দোলন পরিচালনা করা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।